এর আগে বেশ কয়েকবার আমি চেষ্টা করেছি, কিন্তু আমি বানাতে পারিনি। আজকে মোটামুটি কি হয়েছে জানি না, বানাতে পেরেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি বানিয়েছি গুড়ের রসগোল্লা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। সুন্দর আমি বলবো না, কিভাবে কি করেছি বা কতটা কি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বলবেন। তো আজকে আমি মোটামুটি নরম তুলতুলে রসগোল্লা বানিয়েছি, সেটা আবার গুড়ের রসগোল্লা। তো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রসগোল্লা বানাতে গেলে কিন্তু লাগবে আমার ছানা, আর ছানা কাটাতে গেলে লাগবে দুধ। তো সে কারণে আমি নিয়েছি 1 লিটারের মতো দুধ। তো দেখতেই পাচ্ছেন একদম ঘন দুধ। এটা কিন্তু এই অবস্থাতে কাঁচা রয়েছে। তো একটু আমি গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তো দুধটা মোটামুটি ফুটে গেলেই হবে, বেশিক্ষণ ধরে ফোটাতে হবে না, যেহেতু আজকে আমি ছানা কাটাবো। তো দুধটা মোটামুটি ফুটে গিয়েছে। আর এদিকে আমি কি করেছি, 3 চামচের মতো ভিনিগার নিয়েছি, 3 চামচের মতো ওই যে জল নিয়েছি, মোটামুটি মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পর ওটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি, তাছাড়া বন্ধ করে দিলেও হতো। তো আমি লো করেই রেখেছি। তো ওটাকে দিয়ে মোটামুটি মিশিয়ে নিয়েছি, আমি অর্ধেকটা দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ছানা কিন্তু কাটতে শুরু করেছি। তো যতটা রয়েছে আমি পুরোটাই দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি কাজটি করে নেব। তো একদম সফটভাবে আমি কাজটি করছি। তো আপনারা চাইলে কিন্তু একটু শক্ত করেও ছানাটিকে কাটিয়ে নিতে পারেন, তখন কিন্তু মিষ্টিগুলো একটু শক্ত শক্ত হবে। তো একদম দোকানে যে রসগোল্লাগুলো পাওয়া যায় না, তো একটু শক্ত ধরনেরই হয়। তো সেই রকম বানাতে চাইলে কিন্তু একটু শক্ত করে ছানাটাকে কাটিয়ে নিতে হবে। তো আজকে আমি এখানে একদম সফট করে কাটাচ্ছি, এতে করেই কিন্তু মিষ্টিগুলো একদম সফটভাবে তৈরি হবে। তো আমার মতো বানাতে চাইলে রেসিপিটি দেখুন, তো আশা করি আপনারাও বানাতে পারবেন। তো মোটামুটি পুরোটাই আমি দিয়ে ফেলেছি ভিনেগার আর জলের মিশ্রণটি। দেওয়ার পর এইভাবে দেখুন কতটা সফট হয়েছে। তো এইভাবে মোটামুটি একটা সুন্দর করে ছানা কাটিয়ে নিয়েছি। আর এই যে সবুজ রঙের জলটি দেখছেন, এটা কিন্তু আমি ফেলে দেবো বা ছেঁকে নেব। তো দেখুন কি করছি, তো একটা স্ট্রেনার নিয়েছি, নিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি। আমি মাত্র 1 লিটার দুধ নিয়েছি, এতে করেই কিন্তু অনেকটা আমার ছানা বেরিয়েছে। তো আমরা যাদের বাড়িতে দুধটা নিই, তাদের বাড়িতে দুধটা আমাদের ভালো দেয়, তো সে কারণে এতটা ছানা আমার পড়েছে। তো দেখুন কতটা ছানা, 1 লিটার দুধে কি বিশ্বাস করা যায় এতটা ছানা হতে পারে? তো মোটামুটি খুব ভালো দুধ পাওয়ার জন্য কিন্তু এত সুন্দর ছানাটা আমরা পেয়েছি। তো হয়েছে কি, এখানে একদম আমি সফট করে কাটিয়ে নিয়েছি। তো এইভাবে, তো এটাকে আমি একটু ধুয়ে নেব, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা বলতে এমনিতেই যে জলটা থাকে বাড়িতে, সেই জলটা না তো ঠান্ডা না তো গরম। তো ওটা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ওই যে ভিনেগারের স্বাদটা ওটা কিন্তু একদম চলে যাবে। আর এটা কিন্তু ধুয়ে নিতে হয়, এতে করে কিন্তু কাজটি ভালোভাবে হয়, নাহলে কিন্তু পরে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা ছেড়ে যেতে পারে। তো এইভাবে মোটামুটি আমি ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার। ধুয়ে নেওয়ার পর আমি এটাকে একটু ছেঁকে নেব। বলতে ওই যে আমি একটু জলটাকে ঝরিয়ে নেব। তো আমি কি করেছি, আলাদা করে একটা রুমাল নিয়েছি, তো আপনারা দেখতে পাবেন। তো এই রুমালের মধ্যে নিয়ে আমি ওটাকে ঝুলিয়ে রেখে দেবো বা ওর মধ্যেই রেখে দেবো, তো আপনারা দেখতে পাবেন। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিতে হবে। ছানার পরিমাণটা দেখুন কতটা হয়েছে, অনেকটাই কিন্তু হয়েছে। তো সে যাই হোক, মোটামুটি এইভাবে একটা রুমালের মধ্যে নিয়েছি, নিয়ে এটাকে আমি এভাবে রেখে দিয়ে একটা গাঁট লাগিয়ে দেবো বা এভাবে ঘুরিয়ে একটু রেখে দেবো। তো তার আগে আমি কি করেছি, এই যে ছানা থেকে যতটা সম্ভব আমি একটু চেপে চেপে জলটাকে বের করে দিয়েছি। তো এইভাবে করে নিলে কিন্তু কাজটি তাড়াতাড়ি হয়। না হলে কি করবেন, একেবারে বেঁধে রেখে দেবেন, তো 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে কাজটি করলেও হবে। তো আজকে আমি 1 ঘন্টা পরে কাজটি করব, তাই একটু জলটাকে ঝরিয়ে নিচ্ছি, একটু চাপটিয়ে দিয়ে হালকাভাবে চাপটি দিয়ে দিয়ে মোটামুটি এইভাবে কাজটি করে নিয়েছি। তো এইভাবে মোটামুটি একটু জলটাকে ঝরিয়ে নেওয়ার পর এইভাবে আমি রেখে দিয়েছি। তো এইভাবে রেখে দিলেই কিন্তু কাজটি হয়ে যায়, জলটা মোটামুটি ঝরে যায়। বা ভারী কিছু জিনিস একটা এর উপরে চাপিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তো এখানে মোটামুটি 1 ঘন্টা হয়েছে আমার। 1 ঘন্টা পরেই আপনাদের আমি দেখাচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু এই যে ছানাটি, এটা ভীষণই সফট রয়েছে, জলটা কিন্তু পুরোপুরি এখনও ঝরে যায়নি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভেজা ভেজা রয়েছে। বেশি শুকনো হলে আবার তখন ভালোভাবে ছানাটিকে কি বলবো মেখে নেওয়া যাবে না, বা একটু কি বলবো কাজটি করতে অসুবিধা হতে পারে, তাই আমি একটু ভিজা ভিজাই রেখেছি। তো এতে করেই কিন্তু একদম সফটভাবে তৈরি হবে। যে ওই যে বললাম না, আমি 3 থেকে 4 বার তৈরি করেছি, কিন্তু অতবারই আমি ফেল হয়েছি। এমনিতে আমি চিনি সিরাতে যখন বানাই তখন কিন্তু খুব ভালোভাবে আমার রসগোল্লাটা হয়ে যায়। এই গুড় দিয়ে বানাতে গিয়ে কিন্তু আমি অনেকবার ফেল হয়েছি। তো যার কারণে আমি এতদিন আনতে পারিনি ভিডিওটি বা এই রেসিপিটি। আজকে মোটামুটি সফল হয়েছি। তো যে কারণে সফল হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও যদি ট্রাই করেন আশা করি পারবেন। তো অনেক সময় কিন্তু সব কিছু লক্ষ্য নজর করেও বা সব কিছু জেনেও কিন্তু কাজটি করতে গিয়েও কাজটা ঠিকমতো করা যায় না বা হয় না। তো আমার ক্ষেত্রে কিন্তু অনেকবার হয়েছে এই রসগোল্লা বানানোর ক্ষেত্রে। তো আজকে মোটামুটি ঠিকঠাক বানাতে পেরেছি আমার মনে হয় যেটা। তো আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বা আপনারাও পারবেন। তো এখানে মোটামুটি একটু ছানাটিকে ভেঙে নিয়েছিলাম। ভেঙে নেওয়ার পর তো এখানে আমি কি করেছি,
ওই যে 2 চামচের মতো ময়দা, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতো চিনি দিয়েছি। তো ওটা দিয়ে কিন্তু আমি কাজটি করছি। তো যেহেতু এখানে ছানাটি ভীষণই নরম রয়েছে সেজন্য কিন্তু 2 চামচের মতো বেসন না ময়দা দিয়েছি আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো চিনিটাকে দেওয়ার কারণে কিন্তু মিষ্টির যে ভিতরে অংশগুলো বেশ জালিদারভাবে তৈরি হবে বা গত্ত গত্ত মতো দেখা যাবে, তো দেখতে ভালো লাগে, তো সে কারণে দেওয়া। তো দিয়ে সব কিছুকে প্রথম মিশিয়ে নিচ্ছি, তারপর হাতের তালু দিয়ে কিন্তু এইভাবে একটু কাজটি করে নিতে হবে, এতে করে কিন্তু মসৃণভাবে ডোটাকে তৈরি করে নেওয়া যায়। তাছাড়া এই যে ময়দা বা কর্নফ্লাওয়ার এগুলো কিন্তু সব কিছু ভালোভাবে মিশে যায় ওই ছানার সঙ্গে, তো এতে করে কিন্তু আর মিষ্টিটা পরে ভেঙে যায় না। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে কাজটি করে নিয়েছি। আমি এখানে প্রায় 10 মিনিট ধরে এই কাজটি করেছি, আর দেখতেই পাচ্ছেন ছানাটি কতটা সফট রয়েছে। তো আজকে আমি এইভাবে বানিয়েছি। তো আমি ওই যে বললাম না বেশ কয়েকবার আমি ফেল হয়েছি, তো এইভাবে বানিয়েও আমি বেশ কয়েকবার ফেল হয়েছি, তো জানি না কেন আজকে আমি মোটামুটি সফল হয়েছি। তো এইভাবে মোটামুটি বানিয়েছি, আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। তাছাড়া গুড়ের মধ্যে অনেক সময় বেকিং সোডা বা পাউডার থাকে, তো ওটা থাকার কারণে কিন্তু মিষ্টিগুলো পরে ভেঙে যায়। তো আজকে মোটামুটি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারাও পারবেন। তো দেখুন এখান থেকে কয়েকটা আমি লিচি তৈরি করে নিচ্ছি, লিচি বলতে গোল্লা। তো এইগুলো একদম মসৃণ করে তৈরি করে নিচ্ছি, গায়ে যেন না ফাটল থাকে, ফাটল বলতে কি একদম বড় বড় ফাটল যেন না থাকে, তো সেদিকে একটু লক্ষ্য নজর করে এইভাবে গোল্লাগুলো তৈরি করে নিতে হবে। তো আমি একদম ছোট করছি না, একদম বড়োভাবেও তৈরি করছি না, তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি তৈরি করেছি। তো এখান থেকে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাবে। তো মাত্র 1 লিটার দুধ দিয়ে যদি এতগুলো মিষ্টি তৈরি করা যায় তো আর কোনো কথাই হয় না। তো দেখতেই পাচ্ছেন কতগুলো গোল্লা আমি তৈরি করে নিয়েছি। তো এখানে ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছিল বা কোনো কারণে আমি দেখাতে পারিনি। তো এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি আর ওই যে 6 কাপের মতো নিয়েছি জল। তো এটা আমি একটু বেশি করে দিয়েছি জলটাকে, 6 কাপের মতো জল দিয়েছি। তারপর আমি 1 কাপের মতো গুড় দিয়েছি। তো এই গুড়টা দেখতেই পাচ্ছেন। তো এই শীতকালে কিন্তু গুড়ের যে কোনো রেসিপি খেতে বেশ ভালো লাগে, তাই আজকে আমি গুড় দিয়ে বানাচ্ছি। তাছাড়া গুড়ের রসগোল্লা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এইভাবে মোটামুটি 1 কাপ চিনি, 1 কাপ গুড় আর 6 কাপ জল দিয়েছি। তো এখনই আমি একটু বেশি করে জলটাকে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। ওই 5 থেকে 6 মিনিট কিন্তু এইভাবে একটু গরম করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে। তো এই সময় কিন্তু জলটা ফুটে গিয়েছে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করেই রেখেছি। তারপর ওই যে গোল্লাগুলো নিলাম, নিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি, মেখে বলতে আর একটু পাকটাকে দিয়ে দিচ্ছি যাতে মসৃণভাবে কাজটি হয়। তো এইভাবে মোটামুটি একটা পর একটা আমি ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো ছাড়ার পর একটু আমি অপেক্ষা করছিলাম, দেখছিলাম মিষ্টিগুলো ভেঙে যাচ্ছে বা কি, দেখলাম যে ভেঙে যায়নি, মোটামুটি গোটাই রয়েছে। তো একটু সাহস পেয়ে মোটামুটি এইভাবে কাজটা আমি করে নিয়েছি। তো অন্যবার কি হয়েছে, এই মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে মোটামুটি একটুক্ষণ ফুটে যাওয়ার পর এগুলো ভেঙে যেত বা সঙ্গে সঙ্গে এতটাই ফুলে যেত, সেটা ফুলে গিয়েই ভেঙে যেত। তো একটু ভয় ছিল। তো এখানে দেখুন মোটামুটি কোনো মিষ্টি কিন্তু আমার ভেঙে যায়নি, এইভাবে মোটামুটি কাজটি করতে পেরেছি। প্রতিটা মিষ্টি কিন্তু বেশ ফুলে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে মোটামুটি কাজটি হচ্ছে। তো আমি একটু দেখে নিচ্ছিলাম একটু সময় নিয়ে, এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট কিন্তু হয়ে গিয়েছিল, তাও দেখুন মিষ্টিগুলো কিন্তু ভেঙে যায়নি, বেশ সুন্দরভাবে রয়েছে গোটা গোটা। তো এইগুলোকে আমি উল্টে দিচ্ছি একটু, দেখতেই পাচ্ছেন এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাচ্ছিল না। তো এটা দেখেই আমার ভীষণই ভালো লাগছিল, তাই আমি কি করেছি এইভাবে খোলা রেখে 5 মিনিট কিন্তু এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখুন এইভাবে আমি উল্টে দিচ্ছিলাম, সহজেই কিন্তু উল্টানো যাচ্ছে। তো বেশ আমার ভালো লাগছিল ওটা দেখে, বেশ কেমন গোটা গোটা রয়েছে আর ফুলে যাচ্ছে। তো এখন দেখছেন যে এটা ডবল হয়ে গিয়েছে। যখন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব, ওই 20 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো তখন কিন্তু এটা আমি দেখছিলাম একদম কি বলবো ডবলের থেকে আরও ডবল হয়ে গিয়েছিল। তারপরে দেখতে পাবেন দেখুন কতটা ফুলে গিয়েছে। আমি লিচুগুলো কত ছোট করে কেটেছিলাম, এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়েছে। তো 20 মিনিট ফোটানোর জন্য কিন্তু সিরাপটা অনেকটা ওই ঘন হয়ে গিয়েছে। তো এই জন্য আমি কী করেছি আর একটু গরম জল এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি যখন ঢাকনাটা দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করেই রেখেছিলাম। তো এখনও মিডিয়াম রয়েছে। তো এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তারপরে এইভাবে একটু গরম জল দিচ্ছি। তো গরম জলটি দেওয়ার পর দেখুন সাথে সাথে কিন্তু নিজে থেকেই উল্টাতে শুরু করেছে এই গোল্লাগুলো বা এই রসগোল্লাগুলো। তো এখন কিন্তু হয়নি, অনেকটা বাকি রয়েছে। তো আমি কি করব আর একটু সময় ধরে সেদ্ধ করে নেব। তো জলটাকে দেওয়ার পর আমি বেশ কয়েকটা মিষ্টি উল্টে দিয়েছি। তো যেটা আমার মনে হয়েছে যে একটু কাঁচা কাঁচা রয়েছে উপর দিকে, তো সেটা আমি উল্টে দিয়েছি এইভাবে, মোটামুটি সহজেই কিন্তু উল্টানো যাচ্ছে, ভেঙে যাচ্ছিল না। তো এটা দেখে আমার ভীষণই ভালো লাগছিল। তো বেশ কয়েকবার কিন্তু আমি তৈরি করেছি, এতটা সময় কিন্তু আমার নেয়নি, তার আগে ভেঙে যেত। তো আজকে মোটামুটি এই সময়টা আমি পেয়েছি, এটা দেখে আমার আমি ভীষণ খুশি হয়েছিলাম। তো এইভাবে কাজটি করেছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে, আপনারাও একবার সাহস করে বানিয়ে ফেলতে পারেন, হয়তো সফল হয়ে যেতে পারেন। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিতে পারেন। তো এইভাবে মোটামুটি উল্টে দিয়ে আরও আমি 10 মিনিটের জন্য কিন্তু একদম কি বলবো মিডিয়াম লোয়ের মাঝখানে রেখেই ওটা 10 মিনিট ধরে কিন্তু সেদ্ধ করে নেব। তো মোটামুটি আমি আধ ঘন্টা মতো এই কাজটি করেছি। তো এতে করেই কিন্তু মিষ্টিগুলো হয়ে গিয়েছে। দেখুন একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি,
করে দেওয়ার পর এইভাবে আমি রেখে দেবো, মোটামুটি 3-4 ঘন্টার জন্য রেখে দিলেই ভালো। তো আপনাদের আমি 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরেই আমি দেখাচ্ছি। তো এইভাবে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হতে, ঠান্ডা হয়ে গেলেই দেখাবো কেমন হয়েছে জিনিসটা। আর যেহেতু শীতকাল সেই জন্য বা কী জন্য হয়েছে আমি জানি না, দেখুন অনেকটা কিন্তু ঘি ছাড়তে শুরু করেছে। তো এইভাবে কিন্তু ঘিটাকে পুরোটাই ছেড়ে দিয়েছে, কিন্তু মিষ্টিগুলো বেশ গোটা গোটাই রয়েছে, এটা দেখে আমার ভীষণই ভালো লাগছে। তো চলুন একটা প্লেটে নিয়ে বা একটা বাটিতে নিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো কিন্তু রসের মধ্যে ডুবে আছে, তো ডুবে আছে মানে বোঝা যাচ্ছে এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ভেতর থেকে। তো এইভাবে মোটামুটি মিষ্টিগুলো তৈরি হয়েছে। তো একটু ভয় ছিল, যেহেতু বড়োভাবে তৈরি হয়েছে জিনিসটা, তো একটু কাঁচা থেকেই যেতে পারে, কিন্তু আজকে দেখলাম যে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো একটা আপনাদের আমি কেটে দেখিয়ে দেবো কেমন হয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু বানাতে পেরে আমি ভীষণই খুশি। তো আপনাদেরও হয়তো ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন এই মিষ্টি বানাতে গেলে কিন্তু আমার মনে ভীষণই ভয় থাকে ঠিকঠাকভাবে বানাতে পারবো কিনা। তো অনেকবার ফেল হওয়ার পরেও মোটামুটি এটা বানিয়ে নিতে পেরেছি। নানান দোকানে নানান রকমভাবে এই রসগোল্লা পাওয়া যায়, তো আজকে আমি আমার মতো করে বানিয়েছি, একদম সফট করে বানিয়েছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিগুলোর মাঝখানে কেমন গত গত দেখাচ্ছে, যেটা কিন্তু দেখতে ভালো লাগছে, তো এই জন্য আমি দিয়েছিলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।